এখন আমরা শিখছি কী করে টিনে স্ক্রু মারতে হয়। আর এটা হচ্ছে স্ক্রু মারার মেশিন। দেখতে পাচ্ছ ড্রিল হয়ে ঢুকছে, ড্রিল হয়ে বেরোচ্ছে। টাটা। সো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের স্ক্রু লাগাচ্ছে। কারণ কালকে রাতে কাজ করতে করতে রাত প্রায় বেজে গিয়েছিলো অনেকটা, মানে অনেক রাত। কালকে আর স্ক্রু লাগানো হয়নি সব। আজকে ফিনিশিং টাচটা দেওয়া হচ্ছে। অবশ্যই এখনও কাজ বাকি আছে, কারণ এখনও রেইন পাইপ লাগানো হবে। আমরা অলরেডি রেইন পাইপ নিয়ে এসেছি, এখনও সেট করিনি। আর স্ক্রু মোটামুটি পুরো সারিবদ্ধভাবে লম্বাভাবে লাগানো হচ্ছে, এবং এটা সম্ভবত 4 ইঞ্চি স্ক্রু। কারণ এদিকে ঝড় বৃষ্টি হয় যাতে কোনো রকম উঠে না যায় বা কোনো রকম প্রবলেম না হয়, সেই জন্য স্ক্রুটা লম্বাই দিয়েছি। এখন নতুন সিস্টেম পেরিয়ে গেছে। আগে যেমন হাতুড়ি দিয়ে মেরে পেরেক টাইপের ওইভাবে স্ক্রু মারা হতো, এখন যেমন সব ড্রিল হয়ে ঢোকে প্লাস ড্রিল হয়ে বেরিয়ে আসে, সেজন্য এখন স্ক্রু মারাটা যথেষ্ট সহজ হয়েছে আগের থেকে। আমাদের স্ক্রু মারা চলছে এখন, সবেই শুরু হয়েছে। ওই স্ক্রুটা ফলস গেল, ওটা হয় কারণ সবটা তো সমান না। তো মোটামুটি কাজ যা হয়েছে, আগামী 1-1.5 ঘন্টায় কাজ শেষ হয়ে যাবে। রেন পাইপও আমরা নিয়ে এসেছি, একটু বাদে রেন পাইপটাও লাগিয়ে দেবো, ওখানে অসুবিধা হবে না। তবে একটা কথা এটা ঠিক যে এখন বর্ষাটা হচ্ছে না, এটার বড় প্লাস পয়েন্ট। কারণ বর্ষা হলে খুব চাপ হয়ে যেত, মানে কাজটা খুব পিছিয়ে যেতাম বা খুব প্রবলেম হয়ে যেত। এবং এই যে টিন দেখছো, এই যে রঙিন টিন বলা হয়, এই রঙিন টিনের উপরে বর্ষা পড়লে, মানে বর্ষার জল পড়লে মানে খুব স্লিপ হয়, মানে পা খুব স্লিপ হবে। কেউ যদি এই বর্ষার সময় টিনে কেউ উঠবে না, বা না ওঠাই সব থেকে ভালো। এটা খুব রিস্ক, খুব মানে খুবই রিস্ক। এই বিরাট এরপরে একটা প্লাস্টিকের লেয়ার থাকে, সেই লেয়ারটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে এরপরে জল পড়ে এবং সেই মানে যদি নামা হয় খুব রিস্ক হয়ে যাবে। আজকে রোদের তেজটা অনেক কম আছে, সেটা অনেকটা প্লাস পয়েন্ট। আর এই রোদের মধ্যে কাজ করা খুব মুশকিল হয়ে পড়ে। এখন তাপমাত্রা প্রায় 36 আপ, মানে গরমকাল এবার দেখাচ্ছে যে আমার কী ক্ষমতা। মোটামুটি খবর আছে। সো যত তাড়াতাড়ি কাজটা শেষ হয় ততই ভালো, আমাদের সবার জন্যই ভালো। মানে যে স্কুল লাগাচ্ছে আমাদের মিঠুন দা, তার জন্য ভালো, আমার জন্য ভালো। তার কষ্টটা অনেক কম হয়। আর টিনের পরে রোদ্রের মানে তাপই আলাদা। এমনি সময় যা এমনি 36 আপ, তারপরে টিনের উপরে কাজ মানে ওটা আরও বেশি হয়ে যায় তাপমাত্রা, মানে খুবই কষ্টকর। বেশ দেখতেও ভালো লাগছে, বেশ একই রকম কালার টিন। এদিকেও টিনটাও চেঞ্জ করার ইচ্ছা আছে, সেটা এখন না, এই মুহূর্তে না, কিছু মাস বাদে। আর দেখা যাক। এখন একজন টিনটা সেটিং হয় একটুখানি অসুবিধা হচ্ছিলো ওই গাছের ডালের জন্য। সো ডালপালাগুলো পুরো একদম সাইজ করে ইয়ে করা হয়, মানে ছেটে দেওয়া হয়েছে। সো কাজ প্রায় শেষ। এটা অনেক দিন ধরে করবো ভাবছিলাম, করা হচ্ছিল না। যাক, কাজটা মিটলো, এবার নেক্সট কাজ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ শেষ করছি। এটা আপাতত চললো 3rd কাজ, মানে আগে দুটো হয়েছে, এটা 3 নাম্বার। এটার ফোকাস 4 নাম্বার কাজ, এটা অন্য, যেটা তোমাদের নেক্সট ভিডিও তোমাদের ওটা দেখাবো যে 4 নাম্বার কাজটা আসলে কী। সো আমাদের কাজ চলছে, আর বেশিক্ষণ লাগবে না, যত তাদের শেষ হবে ভালো। কমও পড়ছে, বাপরে বাপ। সো চলো তবে দেখো তবে কাজ হচ্ছে।
কোথায় নাহলে কি হবে?
সো আমাদের কাজ প্রায় শেষ, আর একটুখানি বাকি আছে মিনিট 5 তারপরে আমরা রেইন পাইপ লাগাবো, তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।